আল্লাহর গোলাম জিকিরওয়ালা ডাক যারা বেশি বেশি করে জিকির করে দেখবেন তাদের নামাজ কত সুন্দর দেখা যায়, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম জিকির যারা বেশি বেশি করে যখন মসজিদের মিনার থেকে আযান আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসে তাদের অন্তর মধ্যে জালজালা শুরু হয়ে যায়, পাগল হয়ে যায় কখন মসজিদে যাবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ তার ভিতরে আল্লাহর মুহাব্বত বেশি, ঠিক কিনা? কারণ ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ পাকের জিকির দিয়ে ঈমানকে পরিপূর্ণ এবং মজবুত করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বহু কিছু আল্লাহর পাগল আছে যারা দুনিয়ার পাগল না, তারা আল্লাহর পাগল। যখন তারা জিকির আওয়াজ পায়, আল্লাহ রাব্বুল আলামিনের নামের আওয়াজ শুনে, কোরআন তাআলা শুনতে পায়, তাদের অন্তরের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন বহু লোক দেখবেন জিকির আওয়াজ পেলে গাছের মধ্যে উঠে যায়, লাভটা আছে না নাই? পুকুরের মধ্যে জাপ দিয়া পরে, নদীর মধ্যে পরে, গাছে উঠে যায়, মাঝে মাঝে বাঁশের উপর দিয়ে দৌড়ায়। যারা ইচ্ছাকৃত ভাবে এমন করে শায়েখ বলে তারা 7000 বছর জাহান্নামে দৌড়া লাগবে। আর এমন কিছু আল্লাহর পাগল আছে তারা যে গাছে দৌড়ায়, পানিতে জাপ দিয়া পরে, তাদের কোনো খবর নাই, ঠিক কিনা? মরহুম এরশাদ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই 3 দিন ব্যাপী মাহফিলে বয়ান করতেছিল, প্রথম দিন যখন শরীয়তের মারিফতের বয়ান চলছে, স্বেচ্ছাসেবকদের খাবার আয়োজন করার জন্য কিছু বাবুর্চি থাকে এখনো চরমনার মাঠে, আছে না নাই? কথা কোন আছে না নাই? বিশাল বড় বড় পাতিল চুলা থেকেই নামায় না, ঠিক কিনা? জোরে কর। এত বড় পাতিল, পানি ভর্তি, ভাত ভর্তি, কিভাবে নামাইবে? অন্য কিছু দিয়ে নামায়, বিভিন্ন এটা কি বলে বল দিয়া, বিভিন্ন কিছু দিয়া ভাতগুলা নামায়, ঠিক কিনা? জোরে কর। আল্লাহর গোলাম বয়ান করতেছেন, ইশাক রাহমাতুল্লাহ আলাইহি এলেপি যখন এবং শরীয়ত এবং মারিফতের বয়ান চলতেছে, স্বেচ্ছাসেবকের বাবুর্চি মনোযোগ সহকারে শুনতেছেন, চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বালাইতেছেন, পানি টকবক টকবক করে যখন পানি পড়তেছে, আল্লাহর গোলাম থরথর থরথর করে কাঁপে আর বলে, আল্লাহ তোমার প্রেমের বিরহ যাতনা আমি আর সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে যে এই পাত্রটা আর 4-5 জনে মিলে আলগাইতে পারত, ওই বাবুর্চি ওই বড় পাত্রটা আলগাইয়া গরম পানি টকবক করে ফুটা পানিটা তার শরীরের মধ্যে ঢেলে দেয়। এই গরম পানি তার শরীরের মধ্যে পড়ার পর তার শরীরের পশমও পড়ে নাই, চামড়ার মধ্যে কোনো ঠুসাও পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝাঁপ দিয়া তার ওই গরম পানি পরে শেষ না, ঝাঁপ দিয়া জ্বলন্ত চুলার মধ্যে ঝাঁপ দিয়া পরে আগুন। তুই আমাকে পোড়াতে পারবি না, আমার অন্তরটা, আমার দেহটা আমার মাওলার, আমার মাসুকের প্রেমে জ্বালাইয়া, আমার মালিকের প্রেমে পড়ায় আমার দেহ মন ছাই হয়ে গেছে। আমার মালিকের প্রেমের পাগল আমি, আমার মাওলার প্রেমে পাগল আমি। আমি দুনিয়ার কোনো পাগল না, আমার মাওলার প্রেমে পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু লোক এমন দেখবেন মসজিদে আযান শুনে দৌড়ায় মসজিদে যায়, আবার কিছু লোক দেখবেন ওয়াজের আওয়াজ শুনলে দৌড়ে ওয়াজে যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে বসে বসে কোরআন তেলাওয়াত শোনে। বহু লোক এমন দেখবেন জিকির আওয়াজ শুনলে তাকে ধরেও রাখতে পারে না, জিকিরের ময়দানে হাজির হয়ে যায়, ঠিক কিনা? বলেন। যারা বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করবা, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু লোক দেখবেন রাস্তাঘাটে ঘুরে আর বলে, মালিক চোখের পানি বালা বালা কান্দে বলে, আল্লাহ তোমার প্রেমের যন্ত্রণা সহ্য করতে পারি না রে আল্লাহ। তাহাজ্জুদের বিছানার মধ্যে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ তোমাকে কোথায় গেলে বাবা? খাবারের শান্তি পাই না, ঘুমায় শান্তি পাই না, যেটাই যায় তোমার কথা মনে পড়ে, তোমার বিরহ যাতনা সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহর গোলাম চার দোকানে দেয়, ওখানে শান্তি নেই, রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর শান্তি নাই, যেদিকে যায় ওইদিকে শুধু আমার মাওলাকে তালাশ করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।
এরে আল্লাহ গোলাম বহু লোক দেখবেন কাঁদতে গুনগুন গুনগুন করে রাস্তা দিয়ে হাঁটে আর গুনগুন করে কাঁদতেছে, তার অন্তরের ভিতরে একটাই যন্ত্রণা, সেটা হলো আবার মাওলার প্রেম। ওই লোকটা যখন তাহাজ্জুদের বিছানার মধ্যে সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ, আপনাকে কোথায় গেলে পাবো, আপনাকে দেখার জন্য আমি পাগল। আপনার কণ্ঠ, আপনার জিকির কত সুন্দর, আপনার নাম কত সুন্দর, কোরআন তেলাওয়াত কত সুন্দর, আপনার নামাজ কত সুন্দর। আল্লাহর গোলাম তখন তাহাজ্জুদের বিছানায় সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় পড়ে যায়। আল্লাহ ডাক দিল, বান্দা তুই আমাকে তালাশ করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গেই তো আছি, তোমার সামনে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে ডাকে, আব্দুর রহিম আর ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনে হাজির হয়ে গেছি, যা দরকার আমার কাছে বলো, আমি তোমাকে তাই দান করব। আল্লাহর গোলাম যখন সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান গো আল্লাহ। যখন জাকিরিন আল্লাহর মাহবুব বান্দারা যখন তওবা চোখের পানি ফেলা ফেলা কান্না করতে থাকে, আল্লাহ ডাইকে ফেরেশতাদেরকে ডাইকে বলে, তোরা সাক্ষী থাক, আমি আব্দুর রহিম আব্দুল সাত্তারের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত মাখলুক, দুনিয়ার জমিনে যত নফস আছে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে বাবা? আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, দুনিয়ার জমিনে চিরকাল থাকার মতো সুযোগ নাই। একদিন না একদিন আপনার বাড়ি ঘর ফেলে, সন্তান সন্ততি ফেলে দিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। এ ব্যাপারে আপনি বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, মৃত্যু অনিবার্য, মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা ধরে কর? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যাদের জন্য তুমি পাগল হইলা, যাদের জন্য তুমি দিওয়ানা হইলা, যাদের জন্য তো পাগল, গাড়ির জন্য, বাড়ির জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি এত পাগল, এই পাগল পাগলামি দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু কেউ সঙ্গে যাবে না। ঠিক কিনা ধরে যাবে? কথা কোন যাবে? একমাত্র সঙ্গে যাবে কে? আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? সঙ্গে যাবে আল্লাহ। দুনিয়ার জমিনে আর কোনো মাখলুক আর কেউ আপনার সঙ্গে যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া। অন্ধকার কবরের আত্মীয় বন্ধু বান্ধব হিসেবে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে? জোরে কোন যাবে? এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্যই হক্কানি পীরের সুহবতে থাকা। ঠিকই না জোরে বল? এই আপনাদের কাজ দ্রুত শেষ করেন, একটু মহব্বতের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ হয়েছে? শেষ হয়েছে? আপনাদের ক্ষেত্রে লাগা শেষ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার জমিদার, ও দুনিয়ার জমিনের বড় লোক বাবারা, যুবক ভাইরা, এমন এক সময় আসবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে যাবে না, একমাত্র খালি হাত দিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা ধরে ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের জাতির তুমি, একই পথের পথিকামি, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা ধরে গান। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে চিরকাল থাকার মতো সুযোগ নাই, অন্ধকার কবরে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই বলো বন্ধু বলো, কেউ সঙ্গে যাবেন আল্লাহর গোলাম। যেই সন্তানের জন্য এত পাগল, যে বিবির জন্য এত পাগল হইলাম, যে বন্ধু বান্ধবের জন্য এত পাগল দিবানা হইলাম, ক্ষমতার জন্য এত কিছু করতেছ, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র অন্ধকার কবরে খালি হাত ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ সঙ্গে যাবে না। ঠিক কিনা? يوم لا ينفع مال ولا بنون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কোনো উপকার আসবে না, কোনো কাজই আসবে না, কোনো লাভ হবে না। তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, ওই দিন কোনো কাজই আসবে না। ঠিক কিনা ধরে কর। সঙ্গে কেউ যাবে? কথা কন, কেউ যাবে? আপনার বাবার সাথে কে ছিল? আপনার বাবাকে যখন কবর রাখছেন সঙ্গে কেউ? কথা কয় না। গেছিল কেউ? আপনার মার সাথে কে গেছে? কথা কয় না। আপনার দাদার সাথে কে গেছে? একা একা রাইখে আসছো, ঠিক যেমনি ভাবে তোমার বাবাকে কবর রাখছো, তোমার জন্য ঠিক এটাই হবে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে চিন্তা ফিকির করে দেখো, যেই বাড়ির জন্য এত পাগল হয়েছে, যেই সম্পদের জন্য এত পাগল, যে ক্ষমতার জন্য এত পাগল, কিছুই সঙ্গে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। আল্লাহ বলে, আমার কাছে আসতে বলে তোমার ভালো মনটা নিয়ে আমার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন ভালো করে কবরে যাওয়ার জন্য আল্লাহ বলছে, বিকলবিন সালিম, শান্ত ভালো মন, অশান্ত মন নিয়ে আল্লাহর কাছে যাইতে আল্লাহ বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মন ভালো করবেন কিভাবে? কিছু লোকদেরকে দেখবেন নামাজের দাওয়াত দিলে মন ভালো হইলে পরে নামাজ পড়বো না, আছে না নাই? মন ভালো হইলে পরে নামাজ পড়বো। মন ভালো হওয়ার জন্যই তো নামাজ। ঠিক কিনা ধরে কর। মন ভালো করার জন্য তো ইবাদত। ঠিক কিনা ধরে কর।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন কিভাবে তোমার মন ভালো করবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার তুমি ইমানদার আল্লাহর গোলাম, মনটা ভালো করার জন্য, প্রশান্ত মনকে, শান্ত মনটাকে প্রশান্ত করার জন্য, ভালো মন বানানোর জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? এটা কি আমার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, তোমার মনটা ভালো করার জন্য, তোমার দিলটা ভালো করার জন্য একমাত্র মেডিসিন হলো আমি আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের বিকল্প কোনো, ঈমানকে মজবুত করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, ইবাদত বন্দেগীতে স্বাদ পাওয়ার জন্য বিকল্প জিকির ছাড়া বিকল্প কোনো ইবাদত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআনুল কারীম আল্লাহ ৮২ বার বলল, জিকিরের কথা আল্লাহ কোরআনুল কারীমে ৫৪ বার বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মরহুম শাইখ রহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি করে জিকিরের কথা বলছেন। জিকির ছাড়া দিল ঠান্ডা হবে না, জিকির ছাড়া আত্মশুদ্ধি হবে না, জিকির ছাড়া দিল পরিষ্কার হবে না, জিকির ছাড়া অন্তরের মধ্যে প্রশান্ত আসবে না, শীতলতা আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন এখন জিকিরের কত কোয়ালিটি আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? কুরালি জিকির, করাতি জিকির নাই? ৩৫ রকমের জিকির আবিষ্কার হয়েছে। ৩৫ রকমের পীর, জিকিরও ৩৫টা। নাউজুবিল্লাহ বলবেন? আর জোরে কর না নাউজুবিল্লাহ। বাংলাদেশের আরেকটি ভার্সিটির মাল বলছে জিকির নাকি ৪টা। কয়টা? আর জিকিরও খুঁজে পায় না। ও বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ৪টে জিকির আর বাকি জিকির না। নাউজুবিল্লাহ কইবেন না? ভার্সিটি মালে বলছে। কে বলছে? ভার্সিটির এক মাল বলছে যে জিকির ৪টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ৪টা ছাড়া বাকি কোনো জিকির নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। জিকির অর্থ কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। শাব্দিক অর্থ হলো স্মরণ করা, আর পারিভাষিক অর্থ হলো যে বারবার জবানে এবং অন্তরে মিলাইয়া তোমার প্রভুকে বারবার ডাকার নাম হলো জিকির। জোরে কর সুবহান। আর জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিদুল্লাহ আউযুর রহমান ফালাউল আসমাউল হুসনা। আল্লাহ বলে ওগো নবী, আপনি আল্লাহ বলে ডাকেন, অথবা রহমান বলে ডাকেন, অথবা রহিম বলে ডাকেন, অথবা আমার যে গুণবাচক নাম রয়েছে যে কোনো নাম দিয়ে ডাক দিই, আমি ডাকের জবাব দেব। জোরে বল সুবহান। আল্লাহ বলতেছেন আল্লাহ বলে ডাক দাও, আমাকে ডাক দেওয়া হবে। রহমান বলে ডাক দাও, রহমান বলে ডাক দিলে তো আমি আল্লাহই জবাব দিব। জোরে বল সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম জিকিরওয়ালা ডাক, যারা বেশি বেশি করে জিকির করে দেখবেন তাদের নামাজ কত সুন্দর দেখা যায়, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম জিকির যারা বেশি বেশি করে, যখন মসজিদের মিনার থেকে আযান আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসে তাদের অন্তর মধ্যে জালজালা শুরু হয়ে যায়, পাগল হয়ে যায় কখন মসজিদে যাবে। আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ তার ভিতরে আল্লাহর মহব্বত বেশি, ঠিক কিনা? কারণ ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ পাকের জিকির দিয়ে ঈমানকে পরিপূর্ণ এবং মজবুত করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বহু কিছু আল্লাহর পাগল আছে, যারা দুনিয়ার পাগল না, তারা আল্লাহর পাগল। যখন তারা জিকির আওয়াজ পায়, আল্লাহ রাব্বুল আলামিনের নামের আওয়াজ শুনে, কোরআন তালাওয়াত শুনতে পায়, তাদের অন্তরের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন বহু লোক দেখবেন জিকির আওয়াজ পেলে গাছের মধ্যে উঠে যায়, লাভ দেয়। আছে না নাই? পুকুরের মধ্যে জাপ দিয়া পরে, নদীর মধ্যে পরে, গাছে উঠে যায়, মাঝে মাঝে বাঁশের উপর দিয়ে দৌড়ায়। যারা ইচ্ছাকৃত ভাবে এমন করে, শায়েখ বলে তারা ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। আর এমন কিছু আল্লাহর পাগল আছে, তারা যে গাছে দৌড়ায়, পানিতে জাপ দিয়া পরে, তাদের কোনো খবর নাই, ঠিক কিনা?
মরহুম এসাক শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন এই 3 দিন ব্যাপী মাহফিলে বয়ান করতেছিল, প্রথম দিন যখন শরীয়তের মারিফতের বয়ান চলছে, স্বেচ্ছাসেবকদের খাবার আয়োজন করার জন্য কিছু বাবুর্চি থাকে এখনো চরমনার মাঠে আছে না নাই? কথা কোন আছে না নাই? বিশাল বড় বড় পাতিল চুলা থেকেই নামায় না, ঠিক কিনা জোরে কন? এত বড় পাতিল পানি ভর্তি ভাত ভর্তি কিভাবে নামাইব? অন্য কিছু দিয়ে নামায়, বিভিন্ন এটা কি বলে বল দিয়া বিভিন্ন কিছু দিয়া ভাতগুলা নামায়, ঠিক কিনা জোরে কন? আল্লাহর গোলাম বয়ান করতেছেন, ইসাক শাহ রহমাতুল্লাহ আলাইহি এলেমে যখন এবং শরীয়ত এবং মারিফতের বয়ান চলতেছে, স্বেচ্ছাসেবকের বাবুর্চি মনোযোগ সহকারে শুনতেছেন। চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বালাইতেছেন, পানি টকবক টকবক করে যখন পানি পড়তেছে, আল্লাহর গোলাম থরথর থরথর করে কাঁপে আর বলে, আল্লাহ তোমার প্রেমের বিরহ যাতনা আমি আর সহ্য করতে পারি না, জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলেছে এই পাত্রটা আর 4-5 জনে মিলে আলগাইতে পারত। ওই বাবুর্চি ওই বড় পাত্রটা আলগাইয়া গরম পানি টকবক করে ফুটা পানিটা তার শরীরের মধ্যে ঢেলে দেয়। এই গরম পানি তার শরীরের মধ্যে পড়ার পর তার শরীরের পশমও পড়ে নাই, চামড়ার মধ্যে কোনো ঠুসাও পড়ে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ঝাঁপ দিয়া তার ওই গরম পানি পরে শেষ না, ঝাঁপ দিয়া জ্বলন্ত চুলার মধ্যে ঝাঁপ দিয়া পরে আগুন। তুই আমাকে পোড়াতে পারবি না, আমার অন্তরটা আমার দেহটা আমার মাওলার আমার মাসুকের প্রেমে জ্বালাইয়া আমার মালিকের প্রেমে পোড়ায় আমার দেহ মন ছাই হয়ে গেছে। আমার মালিকের প্রেমের পাগল আমি, আমার মাওলার প্রেমে পাগল আমি। আমি দুনিয়ার কোনো পাগল না, আমার মাওলার প্রেমে পাগল, জোরে কোন সুবহানাল্লাহ। কিছু লোক এমন দেখবেন মসজিদে আযান শুনে দৌড়ে মসজিদে যায়, আবার কিছু লোক দেখবেন ওয়াজের আওয়াজ শুনলে দৌড়ে ওয়াজে যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে বসে বসে কোরআন তেলাওয়াত শোনে। বহু লোক এমন দেখবেন জিকির আওয়াজ শুনলে তাকে ধরেও রাখতে পারে না, জিকিরের ময়দানে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করবা, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বহু লোক দেখবেন রাস্তাঘাটে ঘুরে আর বলে, মালিক চোখের পানি বালা বালা কান্দে বলে, আল্লাহ তোমার প্রেমের যন্ত্রণা সহ্য করতে পারি না রে আল্লাহ। তাহাজ্জুদের বিছানার মধ্যে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ তোমাকে কোথায় গেলে বাবা? খাবারে শান্তি পাই না, ঘুমায় শান্তি পাই না, যেথায় যাই তোমার কথা মনে পড়ে, তোমার বিরহ যাতনা সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহর গোলাম 4 দোকানে যায়, ওখানে শান্তি নেই, রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর শান্তি নাই, যেদিকে যায় ওইদিকে শুধু আমার মাওলাকে তালাশ করে, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম বহু লোক দেখবেন কাঁদতে গুনগুন গুনগুন করে রাস্তা দিয়ে হাঁটে আর গুনগুন করে কাঁদতেছে, তার অন্তরের ভিতরে একটাই যন্ত্রণা, সেটা হলো আমার মাওলার প্রেম। ওই লোকটা যখন তাহাজ্জুদের বিছানার মধ্যে সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আপনাকে কোথায় গেলে পাবো? আপনাকে দেখার জন্য আমি পাগল। আপনার কণ্ঠ, আপনার জিকির কত সুন্দর, আপনার নাম কত সুন্দর, কোরআন তেলাওয়াত কত সুন্দর, আপনার নামাজ কত সুন্দর। আল্লাহর গোলাম তখন তাহাজ্জুদের বিছানায় সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় পড়ে যায়। আল্লাহ ডাক দিল, বান্দা তুই আমাকে তালাশ করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গীত আজি, তোমার শব্দে গাজির। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে ডাকে, আব্দুর রহিম আর ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনে হাজির হয়ে গেছি, যা দরকার আমার কাছে বলো, আমি তোমাকে তাই দান করব। আল্লাহর গোলাম যখন সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান গো আল্লাহ। যখন জাকিরিন আল্লাহর মাহবুব বান্দারা যখন তওবা চোখের পানি বালা বালা কান্না করতে থাকে, আল্লাহ ডাইকে ফেরেশতাদেরকে ডাইকে বলে, তোরা সাক্ষী থাক,
আমি আব্দুর রহিম আব্দুল সাত্তারের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ঠেলা দিয়ে কোন লাগিলে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ হবে বজ্রের মতো, ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহর গোলাম সর্বনায় ওয়ালারা তাক পাগড়ি মাথার মধ্যে দেয় দিয়ে নামাজ পড়ে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব নেয়। আবার মাঝে মাঝে পাগড়িটা কোমরে বাইন্ধা হাতের মধ্যে গজারের লাঠি নিয়ে বাতিলের বিরুদ্ধে ময়দানে চাপায়া পড়ে হুঙ্কার দেয়, ঠিক কিনা জোরে কোন। হুঙ্কার আছে না নাই? তাহলে সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আজকে আমাদের আওয়াজ নাই, আওয়াজ না থাকার কারণে বাতিল আমাদের বিরোধিতা শুরু আমাদের বিরুদ্ধে লেগে গেছে, ঠিক কিনা জোরে কও। না হলে 90% মুসলমানের দেশের মধ্যে বীর-দুর্বীরা আমাদের উপরে মাতব্বরি করে। কথা বলুন, ঠিক কিনা? শুধু আমাদের ইমানি পাওয়ার কমে যাওয়ার কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আওয়াজ দিয়েছেন, তুর পাহাড় থেকে যখন আওয়াজ দিয়েছেন, নীল নদের কিনারে যখন গিয়ে তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নীল নদের মধ্যে ফেরাউন ডুবে ইন্তেকাল করেছে, ফটকার মতো বেশি উঠেছে, জোরে বল সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়া থেকে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন, নমরুদের নাক দিয়ে মশা ঢুকে জুতা পিটারের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কি না জোরে বল। শাহাদ আল ইয়ামুর রাহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কিনারে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার আওয়াজের বিশাল অট্টালিকা ভেঙে মরীচিকায় পরিণত হয়ে গেছে, জোরে বল আল্লাহু আকবার। সেই অলিদের দেশের মধ্যে আজকে নাস্তিক মুরতাদ মাথা চারা দিয়ে বসে, ঠিক কিনা জোরে বল। আমার নবী কিনে গালিগালাজ করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই মিনার থেকে প্রতিদিন আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুরু হয়, যেই দেশ থেকে যেই সকালবেলা মুক্ত পড়ার জন্য বাচ্চারা কোলের মধ্যে কোরআন নিয়ে মসজিদে ঢুকে, যেই আওয়াজ মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনে মানুষ আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, যেই জমিন লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন, সেই জমিনে নাস্তিক মুরতাদ মাথা চারা দিয়ে ওঠে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আজকে মুসলমান চুপ থাকার কারণে তারাই সাহস পেয়েছে, জাগো মুসলমান, আর চুপ থাকা যাবে না, এখনই সময় ময়দানে ঝাঁপিয়ে পড়ে শায়েকের হাতে হাত দিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কি না বলে গা। আল্লাহর গোলাম আজকে আমাদের ইমানি পাওয়ার কমে গেছে, কারণ কি? অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসা নাই। কথা কোন, ঠিক কি না? আপনারা দি পিছে রাগ হয়ে গেছেন, ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন। যেই দেশের মধ্যে মাঝি নাই, মাল্লা নাই, যে কোনো মানুষের জবান দিয়া বিপদে পড়ুক আর সুখে থাকুক আর দুঃখে থাকুক, একটা আওয়াজই বের হয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? ধরে কর কি আওয়াজ দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ। বিপদে পড়লে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হাঁটতেছে, অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত থাকার কারণে তার এই অনিচ্ছাকৃতভাবে জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা ধরে কর। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা ধরে কর। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক না? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা ধরে এই মসজিদে
এই আল্লাহর গোলাম, এখনো সময় আছে মুসলমান, আর চুপ থাকা যাবে? চুপ থাকার সময় এখন আর নয়। চুপ থাকার কারণে এই দেশের মানুষগুলো এখন 3 বেলা খাবার খাবে, সেই তকদির আর হচ্ছে না। ঠিক কিনা জনগণ? তেলের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের লাগামের বাইরে চলে গেছে। ঠিক কিনা? আর চুপ থাকা যাবে না। আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে, না হলে বাতিলকে এই জমিয়ে থাকতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা জনগণ? বাজারে তেল নাই, পাম্পে তেল নাই, আমাগো বিল নাই, কবরে জায়গা নাই, শুয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের বাইরে চল, বল না কোথায় যাই রে, শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পিয়াজে জাহাজ আছে, মরিচে জাল বেড়েছে, বাজারি গরমেতে পুরে হবি সাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে। কথা কয় না।